একটা মানুষের যখন যান যাওয়ার সময় হতো, মানুষ বুঝতে পারতো এটা মারা যাবে, সবাই আসতো চামচে নিয়ে পানি দিত, সে যার মতো করে করত। একটু কল্পনা করেন, আপনার নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া শুরু হয়েছে, আপনি বুঝতে পারছেন আপনি হয়তো আর বেশিক্ষণ থাকবেন না এই মায়ার, এই ভালোবাসার, এই প্রেমের, এই সুন্দর দুনিয়ায়। আপনার অনুভব হওয়া শুরু হচ্ছে শরীরের জ্বালা, যন্ত্রণা, কষ্ট। আপনি দেখতে লাগলেন এক নতুন রূপের চেহারা, যাকে আগে কখনো দেখেননি, যাকে দেখে আপনার বিবেক বলছে, যার নাম তুমি বারবার শুনেছ, আজরাইল, এই তোমার সামনে চলে এসেছে আজরাইল। এবার আপনার ভয়ে আতঙ্ক, মন ধরপর 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 করছে, কিন্তু উঠিয়ে পালায়ে যাওয়ার মতো ক্ষমতা আপনার কাজ করছে না, শরীরের শক্তি কাজ করছে না, পা দাঁড়ানোর মতো ক্ষমতা কাজ করছে না। আপনি পালানোর চেষ্টা করছেন, যেমন স্বপ্নের মধ্যে বাঘ সাপ দেখলে যেভাবে আমরা স্বপ্নের মধ্যে পালাই, দৌড়াই, ঠিক সেভাবে অনুভব হচ্ছে। এবার আপনি দেখতে পাচ্ছেন আপনার চতুর্দিকে আপনার আত্মীয় স্বজন বসা আছে, আপনার মায়ের চেহারা, আপনার বাবার চেহারা, আপনার স্ত্রীর চেহারা, আপনার স্বামীর চেহারা, আপনার ছেলের চেহারা, আপনার মেয়ের চেহারা, আপনার ভালোবাসার মানুষের চেহারাগুলা আপনার চতুর্পাশে, সবাই অপলক নয়নে তাকিয়ে আছে, কেউ কিচ্ছু করতে পারছে না, তাকিয়ে তাকা ছাড়া কোনো উপায় নেই। এবার আপনার নিতর আপনার এই আওয়াজ, অন্তর থেকে আওয়াজ আসে, এবার আপনার বুক চিৎকার করে, হৃদয় চিৎকার করে ডাক দিয়ে বলে, মা কিছু তো একটা করো, আমাকে নিয়ে যাচ্ছে, বাবা কিছু তো একটা করো, আমাকে তো নিয়ে যাবে এখন, ও স্বামী কিছু একটা করো না, ও স্ত্রী কিছু একটা করো না, আমাকে একটু বাঁচাও না। আপনার চিৎকার সবাই শুনবে, কিন্তু কেউ কিচ্ছু করতে পারবে না, কেউ কিচ্ছু করতে পারবে না। আপনার হাতটা হয়তো ধরে রেখে আপনাকে একটু সাহস দিবে, কিন্তু সবার চোখের সামনে আজরাইল আপনার জানটা নিয়ে যাবে, সবার তাকিয়ে থাকা ছাড়া কিচ্ছু কেউ করতে পারবে না। একবার কল্পনা করুন না ওই মুহূর্তটা কেমন হবে, যখন নিঃশ্বাস বন্ধ হওয়ার যন্ত্রণা সারা শরীরকে ক্ষত বিক্ষত করে ফেলবে, যখন আপনার পৃথিবী ছেড়ে যাওয়ার মায়াটা আপনার হৃদয়কে বারবার বেকুলতা করবে, আপনার পরিবারের চিন্তা আপনাকে বারবার কাঁদাবে। একটা বার ভাবুন কত অসহায় হব সেই মুহূর্তে যখন জানটা বের হয়ে যাবে। কিন্তু আবার সেই মুহূর্তে একদিকে মায়ার কষ্ট, একদিকে পরিবারের মায়া, একদিকে দুনিয়ার মায়া, একদিকে ব্যবসার মায়া, ভাবনায় আসবে এতগুলা টাকা আমি চলে যাচ্ছি, কে খাবে, আমার ভাইয়েরা তো দখল করে ফেলবে, আমার এই গাড়ি কে ব্যবহার করবে, আমি তো চলে যাচ্ছি, আচ্ছা কেমনে থাকবো সেই অন্ধকার কবরে, যার চতুর্দিকে মাটি থাকবে, মাঝখানে আমি থাকবো অন্ধকার কবরে। সব ভাবনা এক জায়গায় যখন আসবে, ঠিক ওই মুহূর্তে আপনাকে একটা পরীক্ষার সম্মুখীন হতে হবে, সেটার নাম হচ্ছে ঈমানের পরীক্ষা। ঈমানের পরীক্ষা, আপনাকে ঈমানের পরীক্ষায় পাশ করতে হবে। ঠিক ওই মুহূর্তে দেখবেন বিপরীত সাইডে শয়তান চলে এসেছে, আপনাকে বিভিন্ন প্রলোভন দেখাচ্ছে ঈমান চুরি করার জন্য। তাহলে একদিকে ঈমানের পরীক্ষা, একদিকে নিঃশ্বাস বন্ধ হওয়ার যন্ত্রণার পরীক্ষা, একদিকে মায়ার পরীক্ষা। এত পরীক্ষার ভিতরে সময়টা, সেই সময়টা কেমন হবে আপনার আমার, যদি অন্তরে আল্লাহর ভয় থাকে, নবীর মুহাব্বত থাকে, হাজার কষ্ট সহজ হয়ে যাবে, ঈমান নিয়ে দুনিয়ার থেকে হাসি মুখে বিদায় নিতে পারবো।